আসসালামু আলাইকুম। আমাদের আজকের সূচকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি সবাই স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে ভাই পড়ানো আমি শুরু করি। আমি প্রথমে পড়ানো শুরু করব টাইপ 5 থেকে। টাইপ 5টা আমি আপনাদের হোমওয়ার্ক দিছিলাম, তারপর আমি দুইটা ম্যাথ দেখাই দিয়েছি, যে দুইটা ম্যাথ হয়তো অনেকে আটকাতে পারেন। টাইপ 5 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, আমি এক্সাম্পল নাম্বার 6 এর খটা করে দিচ্ছি। 6 এর খতে কি বলছে একটু দেখি। বলছে ওটা বাম পক্ষতে আছে। এটা সমান সমান বলছে প্রমাণ করতে সামথিং কিছু একটা বলছে। ডান পক্ষ কি প্রমাণ করতে বলছে? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 -1, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, বিষয়টা দেখেন, আমারে বলছে প্রমাণ করো যে এটা সমান সমান এইটা। আচ্ছা, খুব ভালো কথা। এখন স্বাভাবিকভাবে দেখেন আপনার প্রমাণের জিনিসটা কিরকম, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 -1, তার মানে সামথিং এরকম কিছু একটা বানাতে হবে প্রশ্নটা। আচ্ছা, তাহলে আমার গল্প হচ্ছে এর নিয়ে আমি কিছুই করব না, আমার যাবতীয় কাজ করতে হবে এর নিয়ে, a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1 নিয়ে। আচ্ছা, আমি a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1 এর নিয়ে যদি কাজ করি, আমাকে কোনোভাবেই কিউবের সূত্র কেন্দ্রিক চিন্তা করা যাবে না। কেন? আপনি চাইলে তো এটা a কিউব প্লাস 1/a কিউব লিখতে পারতেন। এই টাইপে আমরা যাব না। কেন? আমার প্রমাণটা হচ্ছে a টু দি পাওয়ার 3/2 এই টাইপের কিছু একটা কনভার্টে যাইতে হবে। আবার আমার নিচটা আছে a টু দি পাওয়ার 3/2 এই টাইপের। তাহলে আমার সোজা বাংলা আমি এতটুকু নিয়ে যদি একটু কাজ করি, এটা যদি আমি a টু দি পাওয়ার 3/2 লিখি, a টু দি পাওয়ার 3/2 লিখি, তাহলে ব্যালেন্স করতে এখানে কি আমাকে একটা স্কোয়ার দিতে হবে না? তাহলে কি এটা কাটাকাটি যায়, a কিউবই থাকে। তাহলে আমি এই a কিউবের পরিবর্তে a টু দি পাওয়ার 3/2 হোল স্কোয়ার লিখতে পারি। অনুরূপভাবে a টু দি পাওয়ার -3 এটার পরিবর্তে কি a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার লিখতে পারি। কারণ এই যেটা কাটাকাটি করলে এটা a কিউবই থাকে, এটা a টু দি পাওয়ার -3 থাকে। কেন আমি এই জিনিসটা করলাম সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। তাহলে প্রথমে আমরা একটু কাজ শুরু করি। আমাদের এইটা এরকমই থাকবে, এটা নিয়ে কোনো খেলা না, খেলা এটা নিয়ে। তাহলে a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1, তাহলে এটা কি লিখলাম, a 3/2 হোল স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার। তাহলে বিষয়টা দেখেন, আমার এটা কি হলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার -2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার -2ab। আচ্ছা, এতটুকু মানে যে 1, এটা কি আমরা গত ক্লাসে শিখছি না? এতটুকু মানে যে 1। আচ্ছা, তাহলে আলটিমেটলি এতটুকু মানে যদি 1 হয়, তাহলে -2 প্লাস 1 ফাইনালি কি এখানে -1ই আসে। -2 প্লাস 1 -2, আমি কি পেঁচে কোনো উল্টাপাল্টা কিছু করলাম নাকি? a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 -2 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। আচ্ছা, এই যদি করি আমি তো মানে কোনো সামথিং কি যে ভুল করলাম নাকি প্রশ্নে? আচ্ছা ভাই, আমি 6 নম্বর ম্যাথের প্রসিডিউরটা বলে দিচ্ছি, তারপর আমি বাক্যাংশ বলবো। এখন হচ্ছে কি, এটা a প্লাস b হোল স্কোয়ার -2ab, দ্যাট মিনস হচ্ছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই ফরম্যাটে নিছি। নেওয়ার পর এরপর আপনি বাকি ক্যালকুলেশনটুকু আমি দিয়ে দিছি, এই ক্যালকুলেশন অনুসারে আগাবেন। প্রসিডিউরটা কি বুঝছেন নাকি সবাই?
প্রসিডিউরটা কি বুঝছেন আমি কি করছি, কেন আমি a টু দি পাওয়ার 3/2 এই প্রসিডিউরে গেছি? তাহলে বিষয়টা হচ্ছে যখন এই ধরনের কোনো একটা কোশ্চেন দিবে তখন আপনার কাজ হচ্ছে প্রশ্নকে ফলো করা। প্রশ্ন আপনাকে কী ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে, প্রশ্ন আপনাকে যেই ধরনের ইনস্ট্রাকশন দিবে আপনি সেভাবেই আগাবেন। আমার কথা যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 6 ডান। এক্সাম্পল 6 ডান, এটার ক্যালকুলেশনটা বা প্রশ্নটা কি ঠিক আছে কিনা আমি একটু দেখবো নেবে। আমার সমস্যা হচ্ছে আমি নিজের ভুল নিজে ধরতে পারি না, এটা হলো আমার সবচেয়ে বড় সমস্যা। আমি যদি কখনো কোনো ভুল করি ক্যালকুলেশনে বা অন্য কোনো কিছুতে, আমি নিজের ভুল নিজে ধরতে পারি না। সবাই একটু ফিডব্যাক দেন, এটা কি ডান হয়েছে নাকি, এটা কি ডান হয়েছে নাকি, সবাই একটু ফিডব্যাক দেন। একটু ফিডব্যাক দেন তো সবাই, এটা ডান হয়েছে নাকি। সবাই একটু ফিডব্যাক দেন তো দেখি ডান হয়েছে নাকি। আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ। এই টাইপের যদি ম্যাথ আসে পরীক্ষায় কি করবেন একটু দেখেন। আচ্ছা, এই টাইপের যদি কোনো ম্যাথ আসে তাহলে পরীক্ষায় কি করবেন একটু দেখেন। এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষায় খুব ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমার কি প্রশ্ন দেওয়া আছে দেখার কোনো দরকার নেই, আমি পার্ট বাই পার্ট কাজ করব। প্রথম কাজ এতটুকুর কাজ। আচ্ছা, এতটুকু মানে কি আমরা জানি কি x টু দি পাওয়ার -1, এটা মানে কি 1/x, তাই না? তাহলে সামথিং টু দি পাওয়ার -1 এটাকে আমি কি লিখতে পারি, এখানে যা আছে যেভাবে আছে সেভাবেই থাকুক, এতটুকুরে আমি লিখতে পারি 1/1 - x হোল কিউব। তার মানে আমার কিন্তু ভাইয়া এতটুকুর গল্প শেষ। আপনি কি আমার কথা বুঝছেন? এতটুকুর গল্প আমার শেষ। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমি এতটুকুর লসাগু করব। আমরা জানি কি x টু দি পাওয়ার -1 সমান কি 1/x, x টু দি পাওয়ার -1 সমান কি 1/x। তাহলে আমরা এখান থেকে এটা এরকম লিখলাম। এখন এতটুকুর আমি লসাগু করি। লসাগু যদি করি তাহলে কি 1 - x কিউব নিচে থাকে আর উপরে থাকে কি 1 - x কিউব -1। তাহলে এটা কাটাকাটি যায় 1 - 1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1। তাহলে ফাইনালি এখানে আসে কি 1 - x কিউব ডিভাইডেড বাই 1 - x কিউব, এই আসে না? এই বন্ধুকে সবাই বুঝছেন? তাহলে আমার ম্যাথটা ছোট করতে করতে আমি এই বন্ধু আনলাম। কিভাবে আনলাম? ফার্স্টে সামথিং টু দি পাওয়ার, এই বড় জিনিসগুলোরে সামথিং নামে পড়বেন। শুধু x থাকলে তো আমরা x টু দি পাওয়ার -1 বলতে পারি। x টু দি পাওয়ার -1 সমান কি 1/x। এভাবে না পড়ে আমরা যদি বিষয়টা এখন থেকে এভাবে পড়ি, সামথিং টু দি পাওয়ার -1, সামথিং টু দি পাওয়ার -1 মানে কি 1/something। আচ্ছা, তাহলে 1/something করলাম, লসাগু করলাম, এই পর্যন্ত পাইলাম। আচ্ছা, পাওয়ার পর কি পাইলাম 1 - x কিউব ডিভাইডেড বাই 1 - x কিউব টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, এই পাইছি না? আচ্ছা, এখন আমার খেলা কারে নিয়া, এখন আমার খেলা এতটুকু করে নিয়া। আচ্ছা, আমরা শিখছি যে যখনই ইনভার্স থাকবে তখন গল্পটা কি হবে, যা ভ্যালুটাকে উল্টাই দিতে হবে। তাহলে এটারে আমি কি এরকম লিখতে পারি না 1 - ভ্যালুটারে যদি উল্টে দিই তাহলে নিচটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। এই কি লেখা যায় ভাইয়া? এই কি লেখা যায়? আপনি এইটা টু দি পাওয়ার ইনভার্স, যে কোনো কিছুরে যদি আমরা ইনভার্স করি তাহলে কি ভ্যালুটা উল্টে যায়। তাহলে এতটুকুরে যদি আমি এখন ইনভার্স করি তাহলে নিচে আছে 1/x কিউব, এটা উপরে যাবে -x কিউব নিচে আসবে। আচ্ছা, এখন আর গল্প কি এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 + 1 - x কিউব ডিভাইডেড বাই x কিউব টু দি পাওয়ার -1। আচ্ছা, এখন এতটুকুর লসাগু করেন। এতটুকুর লসাগু করলে কি আসবে x কিউব, তাহলে x কিউব প্লাস 1 - x কিউব, x কিউব কাটা, তাহলে 1/x কিউব টু দি পাওয়ার -1। আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার -1, দ্যাট মিনস হচ্ছে ভ্যালু উল্টে যাবে।
তার মানে এক্স কিউব। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমরা এখান থেকে সামারি শিখলাম কি, যখনই ইনভার্স দেওয়া থাকবে এবং সামথিং টু দি পাওয়ার -1 থাকবে তখন কি আমাদের ভ্যালুটা উল্টে হয়ে যায়। যেমন এক্স টু দি পাওয়ার -1 থাকলে হবে কি 1/x। আচ্ছা, তাহলে আমরা সামথিং টু দি পাওয়ার -1 মানে কি জানি 1/something। আর এরকম যদি থাকে লব বাই হর আকারে, এটা লব, এটা হচ্ছে হর, এটা লব, এটা হচ্ছে হর। এইবার যদি টু দি পাওয়ার -something কিছু থাকে তখন আমরা ভ্যালুটা যখন উল্টাবো লিখবো তখন উপরের মানটা যাবে নিচে, নিচের মানটা আসবে উপরে। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা আপনারা সবাই এই বিষয়গুলো জানেন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো এক্সাম্পল 8 ডান, এক্সাম্পল 8 ডান। আর আরেকটা বেসিক একটু আলোচনা করে দেই এটার ফাঁকে। এক্সাম্পল 8 ডান, এটা একটু সবাই ফিডব্যাক দেন, এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 8 ডান। আচ্ছা একটু বলি ভাইয়া, আমি যদি কোনো ক্যালকুলেশন আজকে ভুল লেখি একটু আমার ধরাই দেন, কারণ আমি ঘুম দিয়ে উঠে সরাসরি ক্লাস নিতে আসছি তো। আমার দুইটা খুব বাজে অভ্যাস আছে। একটা হচ্ছে আমি যদি কখনো নিজে কোনো ভুল করি আমি নিজের ভুলটা ধরতে পারি না, এটা হচ্ছে এক। আর নাম্বার 2, আমি যখন ঘুম দিয়ে উঠে কোনো কাজ করলে আমার মাথা একটু কম কাজ করে। আমি সাধারণত এই টাইমে ঘুমাই না কখনো। আজকে একটু ব্যস্ততার ভিতর ছিলাম, এখানে হয়তো আমার কথা শুনলে সবাই বুঝতেছেন যে ভাইয়ার ভিতর মানে ঘুমের একটু ইয়াও আছে, কি জানি বলে, ঘুমের লাহি আছে। এইখানে কোনো কিছু যদি সাপোজ ভুল লিখে ফেলি একটু বললেন যে ভাইয়া ক্যালকুলেশনটা ভুল হয়েছে, অথবা একটু ধরাই দেন। কারণ আমার এই দুইটা খুব খারাপ দিক, যে আমার ঘুম থেকে উঠলে আমার ব্রেনটা একটু কাজ করে অনেক স্লো, মানে একটু সময় লাগে ব্রেনটা ওয়ার্ক করতে। আর আমি কোনো ভুল করলে সেটা ধরতে পারি না। এখানে আমার এখন একটু ঘুমের ভাব আছে চোখে, কথা কি বুঝছেন? যেমন আমি ঘুম দিয়ে উঠছি একটু আগে, এই জন্য কোনো কিছু যদি ভুল দেখেন আমাকে একটু বলে দিন। আশা করি ইনশাল্লাহ হবে না, আমি কেয়ারফুল থাকবো। তারপরেও তো ভাই মানুষ। আচ্ছা আমি সাধারণত এই টাইমে ঘুমাই না, মানে আজকে এমন ঘুম আসছে, আপনার ক্লাস না থাকলে ঘুমাইতাম আর অনেকক্ষণ। আচ্ছা, আপনাকে যদি সামথিং এরকম একটা বলে a টু দি পাওয়ার 3/2, আচ্ছা এটারে আচ্ছা বিষয়টা দেখেন, a টু দি পাওয়ার 3/2 এইটারে আমি এইরকম লিখতে পারি, a টু দি পাওয়ার 3/2 a রুট a লিখতে পারি। কিভাবে লিখতে পারি এটা একটু বোঝার জিনিস আছে। a টু দি পাওয়ার 3/2 এটারে আমি লিখছি কি a রুট a। এটা কিভাবে লিখলাম? আচ্ছা a রুট a, a মানে কি a টু দি পাওয়ার 1, আর রুট a মানে কি a টু দি পাওয়ার হাফ। এবং ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা জানি কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এটারে কি লেখা যায়? a টু দি পাওয়ার 1 প্লাস 1/2। তাহলে a টু দি পাওয়ার 2 লসাগু হলে 2 প্লাস 1, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 3/2। তাহলে আপনাকে পরীক্ষা অনেক সময় a টু দি পাওয়ার 3/2 দেয়া থাকলে আপনি সরাসরি কিন্তু a রুট a লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন আমি সেটা তো দেখাই দিলাম। এবং যখন আপনি এটা লিখবেন এটা কিন্তু সাইড নোটে পুরোটা দেখাই দিতে হবে। কথা কি বুঝছেন? আপনি কিভাবে এই জিনিসটা লিখলেন, কথা কি বুঝতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে সবাই একটু ফাইনাল ফিডব্যাক দেন। টাইপ 6 কি ডান হয়েছে নাকি? এটা টাইপ 5, সরি টাইপ 5 কি ডান হয়েছে নাকি? টাইপ 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। কোনটা একের পর প্লাস বুঝি নাই, কোন এক্সাম্পল ভাইয়া একের পর প্লাসটা মাইনাস কিভাবে হলো? এই যে দীপ আপনি একটু প্রশ্নটা করেন, আপনার প্রশ্নটা আমি স্পষ্ট বুঝি নাই। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এইবার যে টাইপ পড়াবো টাইপ 6, এখানে দুইটা কথা আছে। টাইপ 6 এর দুইটা কেস আছে, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। আমার ব্যক্তিগত ধারণা কেস 1টা ইম্পর্টেন্ট, এর জন্য টাইপ 6 রে আমরা দুইটা ক্রাইটেরিয়া ভাগ করব। কেস 1 এটাকে লেখেন মাস্ট টু নো, এটা এখন প্রায় পিলিতে আসে। কেস 1 কে লেখেন মাস্ট টু নো, আর কেস 2 হবে ইম্পর্টেন্ট টু নো। ঠিক আছে,
তাহলে আমরা টাইপ 6 কে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কি কেস 2। কেস 1 হচ্ছে আমার মাস্ট টু নো, আর কেস 2 হচ্ছে আমার ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, প্রথমে আমি অঙ্ক নাম্বার 3 করাবো, 3 করানোর পর আমি 2 করাবো। 3 নম্বর অঙ্কটা সবাই দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলছে, আপনারা সমাধান করতে বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান সমান 3। আচ্ছা, সবাই ভাই বিষয়টা একটু বোঝেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3, এটাকে সমাধান করতে যখনই এই টাইপের কোনো কোশ্চেন দিবে, খুব মনোযোগ সহকারে আমার কথা বোঝেন, আপনাকে যখনই এই টাইপের কোনো একটা কোশ্চেন দিবে, আমার টার্গেট হচ্ছে এইটার আমি এমন একটা স্ট্রাকচারে নেব যাতে কোনো একটা কিছু আমরা ধরতে পারি, তাহলে আমি সমাধান কেমনে করব। তাহলে আপনি এই 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, আচ্ছা 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x এর মতোই রাখবেন, কথা কি বুঝাইতে পারছি? তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, এটা আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার m মাইনাস n, দ্যাট মিনস হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, তাহলে এইটারে কি আমি এরকম লিখতে পারি না? পারি। তাহলে ফাইনালি আসে কত, 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। তাহলে এই জায়গায় আমার 2 টু দি পাওয়ার x, এই জায়গায় আমার 2 টু দি পাওয়ার x, তার মানে এখন আমি 2 টু দি পাওয়ার x সমান সমান ধরবো a, এইটা হলো আমার টার্গেট, ঠিক আছে? তাহলে আপনি যখনই টাইপ 6 এর ম্যাথগুলা করবেন কেস 1 এর, আমার টার্গেট হচ্ছে এটাকে এরকম 2 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x বা 4 টু দি পাওয়ার x এইরকম কিছু একটা বানাইতে পারি কিনা, কারণ এতটুকু আমি বানাইতে পারলে সেটা সমান সমান আমি a ধরবো। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখন ফাইনালি এটা সমান সমান যদি a ধরি, তাহলে a প্লাস 2 বাই a ইকুয়ালস টু 3। এখন আমি সামথিং এরকম কিছু একটা আসবো, এগুলো হচ্ছে আপনারা সবাই মিডল টার্ম ব্রেকিং পারেন, আর যদি মিডল টার্ম ব্রেকিং এ কারো কোনো দুর্বলতা থাকে, আমি উৎপাদকের বিশ্লেষণে মিডল টার্ম ব্রেকিং নিয়ে অনেক সুন্দর আলোচনা করব। তাহলে এখান থেকে এর মান আসবে 2 অথবা এর মান আসবে 1। সবাইকে আমার কথা বুঝছেন? এইটা মিডল টার্ম ব্রেকিং কিভাবে করে সবাই পারার কথা। কারো যদি মিডল টার্ম ব্রেকিং এ কোনো দুর্বলতা থাকে, আমরা ঈদের পর উৎপাদক পড়বো, খুব সহজ, মানে সূচকের পর সেট পড়বো, সেট শেষ করে আমরা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক ওই অংশটাতে যাব। তাহলে এর মান আমি পাইলাম কি 2 অথবা এর মান আমি পাইলাম কত 1। আচ্ছা, এখন আপনি এর যে মানটা পাইলেন, আমি প্রথম অঙ্কটা ডিটেইলস করে দিচ্ছি। এর মান যে 2 পাইলাম, তাহলে 2 টু দি পাওয়ার x সমান সমান a, এই ধরছি না? তাহলে এর মান যদি এখানে 2 বসান, তাহলে 2 টু দি পাওয়ার x সমান সমান কি 2 টু দি পাওয়ার 1। তাহলে বেজ আর বেজ যদি সমান হয় তাহলে কি x ইকুয়ালস টু 1। আমার কথা কি সবাই বুঝছে? তাহলে আমরা এখন এর যে দুইটা মান পেলাম সেই মান দুইটা এখানে বসাবো, যে 2 টু দি পাওয়ার x সমান সমান এতে। তাহলে এর মান যদি 2 বসাই, তাহলে x এর মান ফাইনালি আসে কত 1। আবার এর মান যদি 1 বসাই, আমরা জানি কি 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0, যে কোনো সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, x টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1। সবাই এই নোটটা নিয়ে নিতে পারেন, সামথিং টু দি পাওয়ার 0 এটা সমান সমান হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে কি 1। তাহলে এখান থেকে ফাইনালি ক্যালকুলেশন করলে আসে কত, x ইকুয়ালস টু 0। তাহলে আপনি সমাধান করে x এর মান পাইছেন কি 0, নাইলে হচ্ছে 1। তাহলে সামারিটা কি, আমরা এই ম্যাথের সামারিটা শিখলাম। আমি আরো ম্যাথ দেখাবো। এই ধরনের কোনো কোশ্চেন আসলে আমার টার্গেট হচ্ছে 2 টু দি পাওয়ার x বানানো, বা 3 থাকলে 3 টু দি পাওয়ার x বানানো। বানালে লাভ কি, ওইটা সমান আমি a ধরবো, ধরে আমি একটা মিডল টার্ম ব্রেকিং করব, মিডল টার্ম ব্রেকিং করে আমি এর মান বের করব, এরপর এর যে মানটা পাইছি সেটা আমি যেটা ধরছি সেখানে বসিয়ে দেবো। সবাইকে লজিকটা বুঝছেন? আর যাদের মিডল টার্ম ব্রেকিং এর দুর্বলতা আছে, ভয় পাওয়ার কিছু নাই, আমরা উৎপাদকের মিডল টার্ম ব্রেকিং নিয়েই খেলবো। কথা কি বুঝতে পারছেন? সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 3 ডান।
আচ্ছা এক্সাম্পল 3 ডান হয়েছে। এবার আসেন ভাই আমরা এক্সাম্পল 2টা একটু দেখি, খুব মনোযোগ সহকারে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। সব একই জিনিস, একদম ইজি জিনিস। আচ্ছা 2তে কি বলছে একটু দেখি। 2তে বলা হয়েছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 36। আচ্ছা এটা সমাধান করতে বলছে। আচ্ছা ভাই আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যা আছে এগুলো ভাঙবো। আচ্ছা ভাঙলে দেখেন তো প্রথমে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2। আচ্ছা এটা যদি ভাঙা চুরে লিখি তাহলে কি লেখা যায়? a টু দি পাওয়ার m প্লাস n, দ্যাট মিন্স কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এই। আচ্ছা তাহলে এইটা মানে তোমার 9, সুতরাং এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই যে 3 টু দি পাওয়ার 2x, 3 টু দি পাওয়ার 2x, আমার গল্প ছিল কি ভাই আমি 3 টু দি পাওয়ার x বানাবো, তাইলে কি এটার আমি a ধরতে পারি। তাহলে 3 টু দি পাওয়ার 2x আমরা জানি কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার mn। তাহলে a টু দি পাওয়ার mn যেই কথা a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n একই কথা না? আমরা সূচকের পিলিতে ফর্মুলা শিখি না? তাহলে 3 টু দি পাওয়ার 2x এটা কি লেখা যায়? 3x হোল স্কয়ার। এখন আপনি 3x এর যদি a ধরেন তাহলে ফাইনালি আসলো কত? 9a স্কয়ার। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে যেরকমই দেয়া থাকুক না কেন আমি ভাইঙা চুইরা লাস্ট পর্যন্ত কি এরকম বানাইতে পারি? মানলাম। আচ্ছা এখন আসেন 27 টু দি পাওয়ার x প্লাস 1। আচ্ছা এরও কি লেখা যায়? সামথিং টু দি পাওয়ার x প্লাস 1, একই জাতীয় যেহেতু তার মানে কি a টু দি পাওয়ার m প্লাস n, দ্যাট মিন্স হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। আচ্ছা খুব ভালো কথা। 27 টু দি পাওয়ার 1 মানে 27, সুতরাং এটা নিয়ে আমার কোনো খেলাধুলা নাই। 27 টু দি পাওয়ার x, আপনি যেহেতু এটারে 3 বানাইছেন, আমার টার্গেট কি আমি দুইটারে একই রকম বানাবো। তাহলে 27 তে কি লেখা দেবে? 3 কিউব। 3 কিউব লেখা দেবে 3 3 9, 9 3 27। আচ্ছা এখন আমি শিখছি কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার mn। তাহলে এটা কি লেখা যায়? 3 টু দি পাওয়ার x কিউব ইন্টু 27। তাহলে এটা যদি আমি a ধরি, সব আমি তো এটা a ধরছি তাই না? তাহলে 27 a কিউব। তাহলে ফাইনালি আমার দাঁড়াইলো কি 9a স্কয়ার প্লাস 27 a কিউব মাইনাস 36 সমান 0। এখান থেকে একটা আপনি 9 কমন নিতে পারেন। যদি 9 কমন নেন তাহলে থাকে কি 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই বন্ধু কি সবাই বুঝছেন? 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 সমান 0। এই বন্ধু কি সবাই বুঝছেন নাকি? তার মানে আমাদের সামারিটা কি? আমাদের সামারি হচ্ছে কেস 1 এর যেই ম্যাথই আসুক না কেন আমি শুধু একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে কি a টু দি পাওয়ার m প্লাস n, এটা সমান কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এটা দিয়ে ভাঙবো, ভাঙার পর a টু দি পাওয়ার m টু দি পাওয়ার a টু দি পাওয়ার mn, এটা সমান আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। এই সূত্রটা ইউজ করব। কথা কি বুঝতে পারছি? আচ্ছা তারপর হচ্ছে ধরলাম, ধরে বসাইলাম। আচ্ছা এখন এই যে একটু কথা আছে, কথাটা দেখেন। মিডল টার্ম ব্রেকিং আমরা দুইটা পদ্ধতিতে করি। সাধারণত আমরা সব ধরনের ম্যাথ নর্মালি কিছু একটা করে কমন টমন না এরকম। এখন এই ধরনের যখন কোনো একটা কোশ্চেন আসবে, এখন ধর আপনি কমন টমন নিয়ে কিছুই করতে পারতেছে না, এই ধরনের জিনিস যখন আমি ভাঙবো তখন আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করব। এখন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে করব এটা ম্যাক্সিমামই পারেন না। এই জন্য যেহেতু পারেন না, এই পর্যন্ত করার পর লিখে রাখেন উৎপাদক। উৎপাদকে ভাগশেষ উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি অনেক সময় নিয়ে পড়াবো। এইখানে যেহেতু এরপর আমাদের ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, পুরো বিষয়টা বুঝাইতে অনেক সময় লাগবে এবং আমরা সেদিন অনেকগুলো ম্যাথ করবো, এটা টাইপ এটা আলাদা। এই জন্য এই পর্যন্ত করার পর উৎপাদকের ক্লাস এটা লিখে দেন, উৎপাদকের ক্লাস এই মাসেই হবে ঈদের পর। তাহলে আমরা শিখলাম কি যখন মিডল টার্ম ব্রেকিং করতে যাবো সরাসরি যদি প্রক্রিয়ায় পারি তো মোস্ট ওয়েলকাম, না পারলে মনে করেন আপনি একটা মিডল টার্ম ব্রেকিং পারেন না, তখন আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্য করবো। কিভাবে করবো এটা ভাগশেষ উপপাদ্যের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। যদি এই পর্যন্ত বুঝে থাকেন আরো একটা ম্যাথ করাবো, তাহলে সব একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 2 ডান হয়েছে কিনা। আপনি এক্সাম্পল 2 এই ম্যাথটা এই পর্যন্ত করার পর 2 নম্বরের পাশে লিখে রাখেন উৎপাদক, কারণ এই জায়গার রুলসটা আপনাকে উৎপাদকে শিখতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নতুন এবং ইন্টারেস্টিং রুল, উৎপাদকে কিন্তু এগুলো আসে পরীক্ষায়। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত ডান হয়েছে নাকি, একটু ফিডব্যাক দেন সবাই। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? আচ্ছা ক্লাসটা কেমন হচ্ছে আজকে একটু বলেন দেখি, ক্লাস ঠিক আছে কিনা? মানে একটু ঘুমের ভাব আছে কিন্তু ক্লাস কিন্তু খারাপ নিচ্ছি না। আজকে আপনাকে রিটার্ন ক্লাস না হইলে আমি জীবনে ক্লাস নিতাম না।
কারণ আপনাদের তো ক্লাস বাদ দেওয়া যাবে না, কারণ আপনাদের পরীক্ষা তো খুব দ্রুত, তাই না? আপনাকে ব্যতীত অন্য কারো ক্লাস হইলে আজকে ছুটি। এত সুন্দর ঘুম বাদ দেওয়া যায়? এত মজার ঘুম। বলেন তো পৃথিবীর সবথেকে শান্তির জিনিস কি? পৃথিবীর সবথেকে শান্তির জিনিস কি এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? দেখে আপনার রিটার্ন ক্যান্ডিডেট, আপনার চিন্তা ভাবনা কি? পৃথিবীতে সবথেকে শান্তির জিনিস কি আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই দুইটা বলেন তো কার দৃষ্টিতে কি? আমি এক্সাম্পল 5 করবো এখন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে সবথেকে শান্তির জিনিস কি, আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি। এটা কমেন্টস করেন তো যারা লাইভে আছেন। শান্তির জিনিস তো ঘুম, এটা বুঝলাম। গুরুত্বপূর্ণ জিনিস কি সবথেকে বলেন তো? পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ঘুম তো শান্তির জিনিস, এটা তো বুঝছি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি একজন মানুষের জীবনে? গুড, ঘুম এবং সুস্থ থাকা। পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এক, ঘুম। যেই মানুষ ঘুমাতে পারে সে হচ্ছে সবথেকে পৃথিবীতে সুখী মানুষ, যে ঘুমাতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক হিউজ টাকার মালিক, কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না। ঘুমের ওষুধ খেলে ঘুম আসে না। আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুস্থ থাকা। সুস্থতার উপর কোনো আল্লাহর বড় নিয়ামত নাই, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন ভাই। সব একই রকম, মানে খেলা সব এক। 5-এ কি বলছে? 5 একটু কঠিন ম্যাথ, একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি এক্স মাইনাস হাফ সমান কি 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ মাইনাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। ভাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন, একদম ইজি জিনিস। আচ্ছা, প্রথমে আপনি 4টা জিনিস একটু লক্ষ্য করেন, কি কি আছে? 4 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ, 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। তার মানে এরা দুজন একই রকম দেখতে, তাহলে আপনি এই -3 এই কাছে নিয়ে যান। আচ্ছা, যদি নিয়ে যাই এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 4 আর 2 এরা কিন্তু পরস্পর একটু স্বাস্থ্য ভাই। কিভাবে স্বাস্থ্য ভাই? 4 এর কিন্তু চাইলে 2 লেখা যায়, তাই না? 4 এর কি চাইলে 2 লেখা যায় না? তাহলে আপনি 4 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 এরাও তো এক পাশে নিয়ে আসতে পারেন, এই 2 এর পাশে নিয়ে আসতে পারেন না, কারণ এরা তো স্বাস্থ্য ভাই না। কারণ আপনি 4 টু দি পাওয়ার এক্স এর চাইলে কি 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারবেন, 2x টু দি পাওয়ার 2 স্কয়ার টু দি পাওয়ার x। তার মানে ফাইনালি এটা কি লেখা যায়? 2x হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এটারে লিখলাম কি 2 স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, তাহলে বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আনার পর এখন আপনি এই পর্যন্ত আনলেন। আচ্ছা, আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। এই পর্যন্ত আনলাম 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। আচ্ছা, এই পর্যন্ত আনার পর দেখেন আপনি এক্সাম্পল নাম্বার 3 তে যদি এই কোশ্চেনটা দিত, আপনি কি করছিলেন? 2 টু দি পাওয়ার 2x এর 2 টু দি পাওয়ার 2x এর মতো রাখছি, এই 2 টু দি পাওয়ার 2x লিখছি, এর কি 1/2 লিখছি, তারপরে এটার আমি a ধরছিলাম, তাই না? এ ধরছিলাম, ধরে ক্যালকুলেশন করছিলাম। কিন্তু এইবার আর এ ধরবো না, কারণ এইটারে আমি যদি এ ধরি, এই জায়গায় আবার তো 3 টু দি পাওয়ার x এর একটা মামলা আছে, ওইটারে কি আবার আমি বি ধরবো? আপনি কি আমার কথা বুঝছেন? বিষয়টা বুঝেন ভাইয়া। আপনি এই পর্যন্ত অংশটা দেখেন, এই জায়গার অংশে আমি কি করলাম? এই পর্যন্ত আমি করলাম কিচ্ছু না, 4 টু দি পাওয়ার x এর 2 স্কয়ার টু দি পাওয়ার x লিখছি, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। আচ্ছা, এখন আপনার এই পর্যন্ত করার পর আমি যখন 3 নম্বর ম্যাথ করছিলাম তখন 2 টু দি পাওয়ার 2x এর আমি a ধরছিলাম, বা শুধু 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার বানাইয়া এইটারে a ধরছিলাম। কিন্তু এইবার আমি সেই মেথডে যাব না, কারণ এইবার যদি আমি সেই মেথডে যাই আমার তো আবার একটা 3 টু দি পাওয়ার সামথিং আছে, ওটারে কি আবার b ধরবো? তাহলে দুইটা আনন্ত বাইর করতে পারে আমার অনেক বেশি সমীকরণ দ্বারা করাইতে হবে। এর জন্য এখানে আইসা আমি যেটা করব, কমন কি 2 টু দি পাওয়ার 2x কমন নেন, তাহলে 1 প্লাস 1/2, তাহলে এইটারে লসাগু করলে 2 প্লাস 1, দ্যাট মিন্স 3/2। তাহলে ফাইনালি আসে কত? 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3/2।
সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? কেন আমি এখানে ধরলাম না এটার ব্যাখ্যাটাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। 5 নম্বর ম্যাথটা কিন্তু একটু কঠিন ম্যাথ, আমি কেন এটা ধরলাম না এই বিষয়টা কি সবাই বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু লেখি তো বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন বুঝছি। আরে ভাই, যে সুস্থ থাকবে সে তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারবে। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, এবারে সে এই অংশ আমরা অলওয়েজ একটা সূচক বা লগারিদমের কথা বলি, এক পাশে যা করব আরেক পাশেও তাই করব, মানে একটা অংশে যা করব আরেকটা অংশ তাই করব। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস হাফ প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ, এতটুকু কি লেখা যায়? 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার হাফ 3 টু দি পাওয়ার x 1/3 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এই যে 3 টু দি পাওয়ার 1/2 প্লাস 3 টু দি পাওয়ার x ইন্টু 1/3 টু দি পাওয়ার 1/2 নিলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু ধরাধরি করা যাবে না। কেন ধরাধরি করা যাবে না? কারণটা হচ্ছে আমি যদি 3 টু দি পাওয়ার x রে b ধরি, কারণ এটারে তো যদি a ধরি তাহলে ভেজাল লেগে যাবে, তার জন্য আমি না ধরে এখন কি করব, কমনে যাব। 3 টু দি পাওয়ার 1/2 প্লাস 1/3 টু দি পাওয়ার 1/2। আচ্ছা, 3 টু দি পাওয়ার 1/2 এটা মানে কি √3 না? √3 মানে কি 3 টু দি পাওয়ার 1/2 লেখা যায়। তাহলে 3 টু দি পাওয়ার x √3 প্লাস 1/√3, এটাকে যদি ফাইনালি লসাগু করি তাহলে আমাদের আসে 2 টু দি পাওয়ার 2x 3/2 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x ইন্টু ফাইনালি আসে, এটারে করলে কি আসে √3 প্লাস 1/√3 4/√3 সবাইকে এই পর্যন্ত বাইর করা বুঝছেন? আচ্ছা, তাহলে এটা যদি এখন একটু সাজায় গুছিয়ে লিখি তাহলে কি লেখা যায়? 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু 4√3 ইন্টু 3 টু দি পাওয়ার x। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে আমার 3 গুলারে এক পাশে আনা, 2 গুলার এক পাশে আনা। আমার টার্গেট হচ্ছে আমি 3 গুলারে এক পাশে আনবো, 2 গুলার আরেক পাশে আনবো। কেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে এই 3 রে আড়াআড়ি গুণ করে এখানে নেওয়া যায়, এই 4 রে আড়াআড়ি গুণ করে এখানে আনা যায়। তাহলে 1/2 ইন্টু 4 2 টু দি পাওয়ার 2x সমান সমান 1/3√3 3 টু দি পাওয়ার x। কেন আনলাম? 1/8 ইন্টু 2 টু দি পাওয়ার 2x। আচ্ছা, 1/8 মানে কি 1/2 কিউব। সবাই বিষয়টা বোঝেন ভাইয়া, 1/2 কিউব মানে কি 2 টু দি পাওয়ার -3। তাহলে ফাইনালি এটারে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 2x - 3 লেখা যায় না? সবাই কি গল্পটা বুঝছেন? আমি কেন এই জিনিসটা এইভাবে করলাম সবাই বিষয়টা বোঝেন। আমাদের গল্প হচ্ছে যেহেতু এই জায়গায় 2 টু দি পাওয়ার সামথিং, তার মানে আমার সবকিছু 2 জাতীয় বানাইতে হবে। বানাইতে পারলেই কি আমি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, আমাদের টার্গেট হচ্ছে এই ফর্মুলায় কোনোভাবে কি কনভার্ট করা যায় কিনা। তাহলে এই জায়গা দিয়ে আমি যদি কনভার্ট করি তাহলে 1/8 মানে কি 1/2 কিউব, 2 কিউব মানে কি 2 টু দি পাওয়ার -3। তাহলে ফাইনালি কি 2 টু দি পাওয়ার 2x - 3 আসে। তাহলে অনুরূপভাবে এই জায়গার 3 রে যদি আপনি কনভার্ট করেন তাহলে আসে কত? 3 টু দি পাওয়ার 2x - 3 3 টু দি পাওয়ার 2x - 3 ডিভাইডেড বাই 2 সামথিং এরকম আসে। আচ্ছা, সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তারপরে সমাধান আমরা প্রিলির ক্লাসেই শিখছি, আশা করি সেটা আর আমার দেখে দেওয়ার দরকার নেই। তাহলে এই ধরনের ম্যাথ যদি আসে একটু কঠিন ম্যাথ, তাহলে আমি সামারিটা বলি। আমাদের টার্গেট হচ্ছে কেস 1 আমরা অলওয়েজ ধরে করব, খুব ভালো কথা। কিন্তু যদি 5 নম্বরের মতো ম্যাথ আসে তখন একটা 2 টু দি পাওয়ার x আসে, একটা 3 টু দি পাওয়ার x আসে, তখন আর ধৈর্য করা যাবে না, তখন কমন নিয়ে করতে হবে। কমন মানে কি 2 টু দি পাওয়ার x জাতীয় সব একসাথে থাকবে, 3 টু দি পাওয়ার x জাতীয় সব একসাথে থাকবে। তারপর যদি এরকম সামথিং কিছু একটা বার বের হয় তখন আমার হচ্ছে কি সব এক জাতীয় রেখার সাথে আনা। তাহলে 2 টু দি পাওয়ার 2x এর সাথে সম্পর্ক কার? 2 রিলেটেড। 3 এর সাথে সম্পর্ক কি? 3 বা √3 এগুলার, কারণ √3 মানে 3 টু দি পাওয়ার 1/2। এরপর আপনি নরমাল ক্যালকুলেশন করবেন।
এই ম্যাথটা একটু কঠিন, এটা এই ধরনের ম্যাথ একবার প্র্যাকটিস করলে বিষয়টা বুঝে যাবেন। তাহলে সবাই লেখেন এক্সাম্পল 5 ডান। তাহলে আমরা ফাইনালি শিখলাম কি, আমাদের কেস 1 এ দুই ধরনের ম্যাথ আসবে, হয় সরাসরি ধৈর্য করতে হবে অথবা না ধৈর্য এক জাতীয়রা একসাথে আইনা কাজ করতে হবে। ধৈর্য করাটা তো আমি দেখাইলাম এই প্রথমে। ধৈর্য করতে গেলে আবার কি মিডল টার্ম ব্রেকিং নরমাল নিয়ম হলে মোস্ট ওয়েলকাম, ভাগশেষ উপপাদ্য লাগলে সেটা আমরা ভাগশেষ উপপাদ্যের ক্লাসে শিখব উৎপাদকে। আর যদি একাধিক উপাদান থাকে তখন আর ধৈর্য করা যাবে না, তখন এই মেথডে করতে হবে। আমার ধারণা কোশ্চেন আসলে কেস 1 থেকে আসতে পারে, যদি আমি এখন কেস 2 করাবো, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা কেস 2 দিয়ে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা একটু কম। কেস 2 টাইপের সমাধান দেওয়ার ধারণা আছে, সম্ভাবনা একটু কম আমার ধারণা। আমার ধারণা কেস 1 থেকে কোশ্চেন দেওয়ার চান্সই বেশি। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন কেস 1 ডান বা এক্সাম্পল 5 ডান, যে কোনো একটা কিছু লিখলেই হবে। আচ্ছা, যদি বুঝে থাকেন এইবার আসেন কেস 2 এক্সাম্পল নাম্বার 6। সবাই একটু দেখেন 6 নম্বর ম্যাথটা আমি কিভাবে করি। কেস 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, কেস 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, কেস 2 টাইপের ম্যাথ যদি পরীক্ষায় কখনো আসে, কখনোই প্রথমে করবেন না, কারণ এগুলো করতে একটু সময় বেশি লাগে, পেস্ট পুশ দিতে পারে। সুতরাং এগুলো একটু পরে করবেন, মাথা ঠান্ডা রেখে। কথা কি বুঝছেন? মানে ম্যাথ করার সময় শুধু পারলেই হবে না, সিলেকশনেরও একটা চয়েস থাকতে হবে। সেটা আমি বলে দেবো আর একটু পরেই, যে কোন ম্যাথ আগে করবেন কোনটা পরে করবেন। কারণ আপনি যদি 35 মার্ক আপনার কমন পড়ে বা 40 মার্ক কমন পড়ে, এখন আপনি আসলে কোন ম্যাথটা আগে করবেন? আপনি সেটের ম্যাথও পারেন, কমন পড়ছে সম্ভবতার ম্যাথটা দেখে মনে হচ্ছে পারবেন, ত্রিকোণমিতির ম্যাথটা দেখে মনে হচ্ছে পারবেন, লগারিদমের ম্যাথটা দেখে মনে হচ্ছে পারবেন। তাহলে আলটিমেটলি করবেন কোনটা আগে, এটারও তো একটা চয়েস আছে। এটা আমরা একটু পড়াই, সিলেবাস একটু শেষ করি, তখন আলোচনা করব। আচ্ছা, 6 নম্বর ম্যাথে কি বলছে? সমাধান করুন 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু 16। এইটা একটা দেয়া আছে, আর একটা দেয়া আছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু y স্কয়ার। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, প্রথমে দেয়া আছে কি দেখি, 8, এটা নিয়ে একটু খেলি। 8y টু দি পাওয়ার x মাইনাস y 2x সমান 16। ভাই দেখেন y টু দি পাওয়ার x, তাহলে আমি এই y 2x y টু দি পাওয়ার 2x এটা কি লিখতে পারি? y স্কয়ার y টু দি পাওয়ার x স্কয়ার লিখতে পারি না? পারি। আচ্ছা, তাহলে লিখি। তাহলে 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16। কেন এরকম করলাম? এরকম করার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, এখন এই y টু দি পাওয়ার x এটা সমান সমান কি আমি a ধরতে পারি? সবাইকে আমার কথাটা বুঝছেন? সবাইকে আমার কথাটা বুঝছেন? তাহলে এখান থেকে আলটিমেটলি আসে কত? 8a মাইনাস a স্কয়ার সমান সমান 16। তাহলে ফাইনালি আপনি এটারে মিডল টার্ম ব্রেকিং করে সলভ করলে এর মান পাবেন 4। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। তাহলে আমরা গল্পটা কি শিখলাম? আমার দেয়া আছে 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x সমান সমান 16। তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারি? y টু দি পাওয়ার x হোল স্কয়ার। কেন? তাহলে এইটা আর এইটা যেহেতু দেখতে আমার একই রকম আছে, তাহলে আমি a ধরতে পারবো। তারপর আমি নর্মাল মিডল টার্ম ব্রেকিং করে আমি এর মান 4 পাইলাম। আচ্ছা, যখনই আমি এর মান বাইর করবো, আমরা জানি কি গান শিখছি, আমরা যখনই এর মান বাইর করব তখন আমার কাজ হচ্ছে আমি যেটা ধরছি সেখানে এর মানটা বসানো। তাহলে y টু দি পাওয়ার x সমান সমান কি 4। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে y টু দি পাওয়ার x সমান সমান যদি 4 হয়, এরপরের কাজটা হচ্ছে এখান থেকে কি লেখা যায়, বা y টু দি পাওয়ার x সমান সমান কি 2 স্কয়ার। আচ্ছা, আপনারা বলছে কি 6 নম্বর অঙ্কে এটারে সমাধান করতে, দ্যাট মিন্স কি x আর y এর মান বের করতে, x আর y এর মান বের করতে। সবাই একটু বিষয়টা বোঝেন। আপনারা বলছে 6 নম্বর কোশ্চেন এটা সমাধান করেন। সমাধান মানে কি? আপনি x এর মান বের করবেন আর y এর মান বের করবেন। তাইলে আমি প্রথমে ধরলাম
ধরার পর এখন y টু দি পাওয়ার সমান x, এখানে আমি এর যে মানটা 4 বাইর করলাম এটা বসাইলাম, বসাইলে আসে কি y টু দি পাওয়ার x সমান কি 2 স্কয়ার। আচ্ছা, যখনই আমাকে x বা y এর মান বাইর করতে হবে তখনই কি x বা y ফ্রি থাকতে হবে। ফ্রি মানে কি এটার পাওয়ার বা সহগ কোনো কিছু থাকবে না। তাহলে এটা যদি ফ্রি করতে চান তাহলে টু দি পাওয়ার 1/x করতে হবে না? আমার কথাকে সবাই বুঝতেছেন? টু দি পাওয়ার 1/x করতে হবে, তাহলে তো এটা ফ্রি করতে পারি। তাহলে ফ্রি করলে আমি এখন একটা y এর সামথিং কিছু একটা দ্বারা করিলাম, y সমান কি 2 টু দি পাওয়ার 2/x। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমরা সামারিটা কি শিখলাম? যদি এই টাইপের কোনো ম্যাথ আসে, প্রথম কাজ আমি একটা স্ট্রাকচার যে দেয়া আছে এখান দিয়ে ধরে আমি সামথিং এর একটা মান বের করলাম, এখন এই এর মানটা বসায় দিয়া আমি y এর একটা কিছু তৈরি করলাম, এটা দিলাম সমীকরণ নাম্বার 1। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো ওকে। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন ওকে। এই ম্যাথগুলো একটু বোরিং ম্যাথ, কিন্তু তারপর একটু প্র্যাকটিস করতে হবে যদি দিয়ে দেয়। এই ম্যাথগুলো একটু বোরিং ম্যাথ, মানে আজকের ক্লাসটা একটু বোরিং ক্লাস, কিন্তু কিছু করার নেই, সব ক্লাসে তো অত মজা হবে না। আজকে এই জিনিসগুলো একটু পড়তে বিরক্ত লাগবে। আবার আগামী ক্লাস হবে খুব মজার ক্লাস, সেট। সবাই একটু ফিডব্যাক দেন। এই জন্য আমি একটু রিটার্নের বিষয়টা বলি। রিটার্নের সবকিছুই মজা না, রিটার্নে মজা আছে, কঠিন আছে, বেসিক আছে, অনেক বেশি হার্ড আছে, অনেক বেশি বিরক্তিকর পড়া আছে। যেমন এই ম্যাথটা খুব বিরক্তিকর, এদের কোনো বেসিক টেসিক কিছুই নেই, আপনি শুধু নর্মাল রুলস ধরে ধরে আগাবেন। আচ্ছা, তাহলে আমরা y = এটা পাইলাম। এখন আপনি পরবর্তী অংশে থেকে আমি 2 টু দি পাওয়ার x সমান কি পাইছি? y²। আরেকটা জিনিস দেখেন, তাহলে 2 টু দি পাওয়ার x সমান আমি পাইছি কি y²। এখন আপনি যদি এই জায়গায় y এর মানটা বসায় দেন, y এর মানটা যদি বসায় দেন, দিলাম বসায়া, তাহলে ফাইনালি কি আসে? কাটাকাটি করলেন, তাহলে ফাইনালি আসে হচ্ছে x সমান +-2। এখন এই x এর মান কি হয় হবে +2, নাইলে হবে কি -2। ভাই এগুলো কেমনে কি বাইর করে, এগুলো সব এতদিন আপনাকে শিখে দেওয়ার কথা, এটা মনে হয় না আমার আর দেখানোর দরকার আছে। আপনি কি কথা বুঝছেন? এগুলো নিজের একটু করবেন, এগুলো কি আমার দেখানোর দরকার আছে? এটা কি y 2 টু দি পাওয়ার x সমান কি 2 টু দি পাওয়ার 4/x, তাহলে বেজ একই রকম, তাহলে x = 4/x, তাহলে x মানে কি x² = 4, তাহলে x = কি +-2। এটা কি আমার বাইরে দেখানোর দরকার আছে? নিতে পারবেন না? আচ্ছা, পারছেন। এইবার আসেন x এর মান পাইলাম কি হয় +2 নাহলে -2। এখন 1 নম্বর সমীকরণে আপনি একবার x এর মান 2 বসাবেন, একবার x এর মান -2 বসাবেন, তাহলে কি y এর মান চলে আসবে। যদি x এর মান 2 বসান তাহলে 2 2 কাটা যায়, তাহলে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 2। তাহলে x এর মান যখন 2 তখন y এর মান 2, তাহলে কি 2, 2। x এর মান যখন -2 তাহলে 2 টু দি পাওয়ার -1, দ্যাট মিন্স হচ্ছে হাফ। তাহলে x এর মান যখন -2 তখন y এর মান হচ্ছে হাফ। তাহলে সমাধানটা কি কি? একটা হচ্ছে 2, 2 আর আরেকটা হচ্ছে 2, 2 আর একটা হচ্ছে -2, হাফ। মানে এই 2 বসাইলে y এর যেই মানটা পাবো সেটা হচ্ছে প্রথম সমাধান। তাহলে 2 আর 2, আর x এর মান -2 বসাইলে পাচ্ছি হাফ, তখন কি -1/2, হাফ। তাহলে সামারিটা কি? সামারিটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা x বা y এর সম্পর্ক বের করবেন, তারপর ওখান থেকে x এর বা y এর মান বের করবেন, এবার যেটার মান বের করছেন সেই মানটা বসায় দিবেন, তাহলে আরেকটার মান চলে আসবে। এই ম্যাথগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে, 6, 7, 8, 9 একটু প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে যারা হচ্ছে সমীকরণের হিসাব নিকাশটা একটু পারেন, এটা পারতে হবে, না পারলে হচ্ছে ভবিষ্যতে শিখবেন, সমস্যা নাই। একটু প্র্যাকটিস করলে কেস 2টা পারা যাবে। এজন্য পরীক্ষায় যদি কখনো কেস 2 ম্যাথ আসে, আমার সাজেশন হচ্ছে কখনোই কেস 2 ম্যাথ প্রথমে করবেন না। পারবেন আপনি এই ম্যাথ কোনোদিন ভুল করবেন না। এই ম্যাথ সোজা, মানে সবচেয়ে সোজা ম্যাথই কেস 2 ম্যাথ, কারণ এখানে হচ্ছে কোনো প্যাচের কিছু নাই। আপনি একটা পার্ট বাই পার্ট করলে বুঝে যাবেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে কখনোই কেস 2 ম্যাথ আগে করবেন না, কারণ এদের অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। একটা ভুল করলে ম্যাথটা করতে 10-12 মিনিট সময় লেগে যাবে, আবার প্রথমে শুরু করতে হবে। তাহলে আমরা যদি সবাই সবকিছু বুঝে থাকি, একটু ফিডব্যাক দেই তো। টাইপ 6 ডান, সবাই ফিডব্যাক দেন। ততক্ষণে জাস্ট 1 মিনিট আমি একটু পানি খেয়ে আসি। 1 মিনিট একটু পানি খেয়ে আসি। আচ্ছা, একজনটা খুব সুন্দর কমেন্টস করছে, ভাইয়া বোরিং। বোরিং হলো ভাইয়া কিছু করার নাই,
পরীক্ষার হলে এই কোশ্চেন আসলে তো আপনার সমাধান করা লাগবে। কথা কি বুঝছেন? রিটেন ম্যাথে মজার জিনিস আছে, বোরিং জিনিস আছে। এখানে আমরা মজা বোরিং মিলিয়ে জিলিয়ে পড়বো। একসাথে সব মজা পড়ে গেলে লাস্টে সব একসাথে বোরিং জিনিস পড়ে যাবে। আবার একসাথে সব বোরিং পড়লে পরে আবার মজা শেষে পড়ে যাবে। যেন মিক্সড করে পড়ানো হবে। কারণ আজকের ক্লাসটা একটু বিরক্তিকর। আমরা আজকেই সূচক ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আপনাদের আমি একটু রুটিনটা বলে দিচ্ছি। টাইপ 7 পড়ালে সূচক শেষ হয়ে যাবে। টাইপ 8 হচ্ছে প্রিলিতে আপনারা পড়ছেন, ওটা একবার প্রিলি দিয়ে প্র্যাকটিস করলে হবে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন আমি সেট পড়াবো। আমার টার্গেট হচ্ছে বৃহস্পতি এবং শুক্র 2 দিনই ক্লাস নেওয়া। বৃহস্পতি প্লাস শুক্র এই 2 দিনই ক্লাস নেওয়ার আমার ইচ্ছা, যদি আল্লাহ চায়। আপনাদের সূচকের পরীক্ষাটা হবে, আমার ভাই একটু খারাপ বললেন না, অনুগ্রহপূর্বক একটু পড়ার সুযোগ দিছি। সূচকের পরীক্ষাটা হবে শনিবার, মানে ঈদের আগের দিন। ঈদের আগের দিন শনিবার দিন কয় তারিখ? শনিবার দিন হচ্ছে 9 জুলাই। ভাই আপনাকে নিজেদের স্বার্থে আমি এই টাইমটা দিলাম, কারণ এর আগে যদি সূচকের পরীক্ষাটা নেই অনেকেই সূচকটা শেষ করতে পারবেন। আর আমার যেহেতু টার্গেট, আমি সেটের অংশটা, বেঞ্চিত্র আলাদা ক্লাস, সেটের অংশটা আমি বৃহস্পতিবার শুক্র 2 দিন ক্লাস নিয়ে আমি চাইতেছি ঈদের আগে দেখে আমি সেটটা শেষ করতে পারি কিনা। সেট খুব মজার ক্লাস, খুবই মজা পাবেন। সেট দুর্দান্ত মজা এবং পরে মজা লাগবে, শেষ করে ফেলতে পারবেন সাথে সাথে। এই কারণে আমি সূচকটা একটু পরীক্ষাটা যাতে ভালোভাবে দিতে পারেন এই স্পেসটা দিলাম। এখানে পরীক্ষাটা 9 জুলাই, আমি 9 জুলাই না দিয়ে যদি 8 জুলাই দিতাম তখন আপনার সেটের উপর একটা চাপ পড়ে যেত। কোনো কারণে যদি শুক্রবার দিন আমরা ক্লাস না নেই তখন হয়তো সূচকের পরীক্ষাটা শুক্রবার দিন নেওয়া যেতে পারে। আমি এটা আপনাদের স্বার্থে লিখছি, কথা বুঝছেন? সূচক এবং লগ দুটোই সমান ইম্পর্টেন্ট। সূচক এবং লগ দুটো থেকে সাধারণত 2.5 মার্ক আসে, বরং লগের থেকে সূচক দিয়ে প্রশ্ন আসার চান্স বেশি। কথা কি বুঝছেন? লগ মিস হইতে পারে, সূচক মিস হওয়ার চান্স খুব কম। দুইটা দিয়ে 2.5 মার্কের কোশ্চেন আসে। আপনার কপাল খারাপ 41তম রিটার্নে সূচকের যে 2টা কোশ্চেন আসছে দেখলে নিজেও কষ্ট পাইবেন। সূচকের যে 2টা কোশ্চেন 41 আসছে দেখলে নিজেও কষ্ট পাইতে পারেন, এত সোজা ম্যাথ 41 এসে পড়ছে। আচ্ছা, এইবার আসেন টাইপ 7। টাইপ 7 অঙ্ক নাম্বার 2। আচ্ছা, 2 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখি তো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা খুবই সোজা, টাইপ 7। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। এটা হচ্ছে খুবই সোজা ম্যাথ, একটু দেখেন। 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু c টু দি পাওয়ার p। আচ্ছা, আমরা ভাই কি বলছি? সূচক হোক আর হচ্ছে লগ হোক, যখনই একাধিক উপাদান দেয়া থাকবে তখন আমার গল্প হচ্ছে কি যে কোনো একটা অংশ নিয়ে কাজ করব। তাহলে আমি শুধু প্রথম অংশটার যদি কাজ পারি তাহলে কি বাকি অংশটা হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের ম্যাথ যখনই আপনি করবেন, অঙ্ক নম্বর 2 এই টাইপের যখনই কোনো ম্যাথ আসবে, আপনার টার্গেট হচ্ছে এই a টু দি পাওয়ার মাইনাস m, এই যে কি আছে a টু দি পাওয়ার মাইনাস m, যা থাকবে তার উল্টা। a টু দি পাওয়ার মাইনাস m এর উল্টা কি? a টু দি পাওয়ার m। এই a টু দি পাওয়ার m দ্বারা উপর এবং নিচে গুণ করবেন। কেন করছে এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। a টু দি পাওয়ার m দ্বারা যদি উপর আর নিচে আমি গুণ করি তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে কি যেই লাও সেই কো 2 থাকে, তাই না? তাহলে আপনি উপরেরও a টু দি পাওয়ার m এবং নিচেরও a টু দি পাওয়ার m দ্বারা গুণ করছেন। কেন করছেন সেটার ব্যাখ্যা আমি এখন দিচ্ছি। a টু দি পাওয়ার m যদি উপরে নিচের দুটোরে আমি a টু দি পাওয়ার m দ্বারা গুণ করি তাহলে আলটিমেটলি যেই লাও সেই কো 2 থাকে। আচ্ছা, থাকলো। এইবার আসেন a টু দি পাওয়ার m রে a টু দি পাওয়ার m এর মতো রাখছি, এর সাথে যদি গুণ করি তাহলে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n ইন্টু b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু c টু দি পাওয়ার p। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তারপর কি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m। দেখেন, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m, তাহলে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার সামথিং ইন্টু a টু দি পাওয়ার সামথিং। আমরা কি জানি a টু দি পাওয়ার m প্লাস n না? তাহলে m মাইনাস m মানে কি 0, তাহলে ফাইনালি এখানে আসে কত 1। তাহলে এই পুরো জিনিসটা আপনি ক্যালকুলেশন করে এরকম দেখাবেনই, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m, এটা যে সমান সমান 1 আসে, এটা কি বুঝছেন? বুঝলে এখানে থাকে কি শুধু b টু দি পাওয়ার n আর এখানে থাকে কি c টু দি পাওয়ার p। তাহলে আমরা এই জায়গায় কি করলাম, a টু দি পাওয়ার মাইনাস m দ্বারা গুণ করছি। a টু দি পাওয়ার মাইনাস m দ্বারা গুণ করার লাভটা হইছে কি আমার এখানে একটা হইছে a টু দি পাওয়ার m, এখানে হইছে একটা b টু দি পাওয়ার n, এখানে হইছে একটা c টু দি পাওয়ার p। অনুরূপভাবে সেকেন্ড উপাদানটা কি ছিল? 1 ডিভাইডেড বাই 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার মাইনাস n ইন্টু a টু দি পাওয়ার m। এইটারে আবার কি করবেন? b টু দি পাওয়ার মাইনাস n, তার মানে এটারে আমি কি করব? b টু দি পাওয়ার n দ্বারা গুণ করব।
তাহলে উভয় পক্ষের আমি যদি বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ করি লব